আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আপনারা এই ব্যাগটির কিছু অংশের কাজ দেখেছেন। আজকে বাকি অংশের কাজটুকু আপনাদের সাথে শেয়ার করব। এটা যেহেতু 2 পার্টের একটি ব্যাগ, ফার্স্ট অংশের কাজ আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু ফ্রন্ট সাইডে এই পার্টের অংশটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। আবারও বলে নিচ্ছি, এই ব্যাগটি আমি করেছি আইস রোপ দিয়ে। আইস রোপ ছিল 3 এবং আমি হুক নিয়েছি 4 এবং বেশ কিছু কাজের জন্য আমি 3 হুকটা ইউজ করেছি। তবে আপনারা চাইলে ইউজ না করলেও পারেন। তার পরবর্তীতে আপনারা নিডল ইউজ করতে পারেন। তবে আমার হাতের কাছে নিডল না থাকায় আমি হুকটা ইউজ করে নিয়েছি। তো আমি স্লিপ নট দিয়ে নিলাম এবং চেইন করছি 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এখানে টোটাল 20 চেইন করে নেওয়ার পর আমি আরো একটি চেইন এক্সট্রা করে নিব এবং এই চেইনটি স্কিপ করে নেক্সট চেইন থেকে আমি একটি স্লিপ স্টিচ করব। একটু খেয়াল করে দেখেন, আমি কিন্তু স্লিপ স্টিচ করেছি, সিঙ্গেল ক্রোশে করিনি। অনেকে স্লিপ স্টিচ এবং সিঙ্গেল ক্রোশে গুলিয়ে ফেলেন। দেন পরের চেইনে আমি হাফ ডাবল ক্রোশে করেছি। তার জন্য আর্ন ওভার করে নিয়েছি এবং হুকে 3টি লুপ আমি একবারে ক্রোশে 3 করালাম। দেন পরের স্টিচে আমি আবারও স্লিপ স্টিচ দিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে নেওয়ার পর পরের স্টিচে আমি আবারও হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেন নেক্সট স্টিচে স্লিপ স্টিচ। তো এই রটা পুরাটাই আমি একটি করে স্লিপ স্টিচ করব এবং একটি করে হাফ ডাবল ক্রোশে করব। দেন নেক্সট যে স্টিচ থাকবে সেটাতে আবারও একটি করে স্লিপ স্টিচ এবং একটি করে হাফ ডাবল ক্রোশে। আশা করছি আপনাদের বুঝতে আর কোনো সমস্যা হবে না। তবুও যদি কারো বুঝতে সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। এছাড়াও যাদের বেসিক ক্রোশেটে সমস্যা আছে তারা চাইলে আমার বেশ কিছু টিউটোরিয়াল আছে, দেখে নিতে পারেন। আশা করি আপনাদের উপকারে আসবে যারা কুশিতে একদম নতুন। তো একইভাবে আমি আমার এই রোটা কমপ্লিট করে নিব। লাস্ট চেইনে আমার হাফ ডাবল ক্রোশে হয়েছে। দেন আমি একটি চেইন করে কাজটি উল্টে নিচ্ছি এবং একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। একটি স্লিপ স্টিচ দিয়ে নেওয়ার পর পরের স্টিচে আবারও আমি হাফ ডাবল ক্রোশে করব। আমরা একটি হাফ ডাবল ক্রোশে একটি স্লিপ স্টিচ এই প্যাটার্নে টোটাল রো করব 12টি। দেন আমার এই ফ্রন্ট সাইডের যে এক্সট্রা যে পকেটটা আছে এই অংশের কাজ শেষ হবে। বা আপনাদের যদি কারো কাউন্ট করতে অসুবিধা থাকে তাহলে দেখে নিন, এই যে লম্বা যে সুতার অংশ এটা টোটাল 6টি এসেছে আমার। দেন কর্নারের কাজ তো আগে দেখানো আছে, একইভাবে করে নিবেন। আমি উপরের পার্টের কাজ করে নিয়েছি। এখন যেহেতু আমি এখানেও জিপার লাগাবো
তো জিপার লাগানোর জন্য আমাদের একটু কাজ করতে হবে। ভেতর সাইড থেকে আমরা সিঙ্গেল ক্রোশের একটা লাইন করব। এই অংশের কাজটুকু হচ্ছে আরো ক্লিয়ারলি আগের পার্টে দেখানো আছে। যদি এখানে বুঝতে অসুবিধা হয় ওখান থেকেও দেখে নিতে পারেন। একটু খেয়াল করেন আমি কোন স্টিচ থেকে কাজটা শুরু করছি সেটা একটু খেয়াল করে দেখেন। আবার বলে নিচ্ছি আমি এখানে হুক চেঞ্জ করে নিয়েছি। 3 হুক নিয়েছি। যেহেতু আমি 4 হুক নিয়ে একবার কাজটা করেছি তাই হচ্ছে এবং এই কাজটা ভেতর সাইড থেকে করব। 4 হুক দিয়ে করলে কাজটা করতে একটু অসুবিধা হবে। আপনারা চাইলে আরেকটু চিকন কোনো হুকও নিতে পারেন। যেমন আমি এখানে 3 নিয়েছি, আপনারা 2.5, 2ও নিতে পারেন। দেন ভেতরের সাইড থেকে আমি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। যেহেতু এটা ভেতরের অংশের কাজ খানিকটা আপনাদের অসুবিধা করতে হবে। একটু স্লোলি করবেন এই অংশের কাজটা একটু দেখে যেন চেইনগুলো ওলটপালট না হয়। তো আমি এই রাউন্ডে সব জায়গায় সিঙ্গেল ক্রোশে করে নেব। এবং আমি যে ফ্রন্ট অংশটা জয়েন করেছি সেখানে হচ্ছে 2টি করে চেইন এবং 1টি করে সিঙ্গেল ক্রোশে দিয়ে নেব, তাহলে দেখতে আরেকটু ভালো লাগবে। এরপর আমি জিপার অ্যাড করে নেব। আপনারা সেম কালারের জিপার অ্যাড করবেন। আমার কাছে না থাকায় আমি ব্ল্যাক কালার জিপার অ্যাটাচড করে নিয়েছি। আমার ফুল ব্যাগ কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। যে সমস্ত আপুদের আসলে একটু বড় সাইজের পার্স লাগে তারা এইভাবে বানিয়ে নিতে পারেন। আমার আসলে বড় সাইজের পার্স একটু ভালো লাগে কারণ অনেক কিছু রাখা যায়, ছোটগুলোতে অত কিছু রাখা যায় না। তো আমার এই টিউটোরিয়ালটি কেমন হয়েছে আশা করব কমেন্ট করে জানাবেন, যেন আপনাদের সাথে আরো অনেক টিউটোরিয়াল শেয়ার করতে পারি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই।